কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আজকে হচ্ছে 7 তারিখ, 7 তারিখ বোধ হয়, 7ই জুন। 7ই জুনই তো হবে। হ্যাঁ, আজকে 7ই জুন, শুক্রবার। আর আর কি কি যে বলি, কি যে বলবো, তাও ভেবে পাচ্ছি না। উত্তর না পেলে কি আর ভালো লাগে বলতে? কি বলি, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। রবীন্দ্রনাথের গান নিয়ে এত আমার একটা অবসেশন যে বলার নয়। কিন্তু সেই গানটা আমার চলে গেল, এটা নিয়ে আমার একটা বিরাট দুঃখ আছে। দুঃখ অনেক দিকেই আছে। আমার জীবনের অনেক প্রিয় মানুষ অসুস্থ, কেউ চলে গেল, কেউ অসুস্থ হয়ে ভুগছে, মানে চূড়ান্ত অসুস্থ। এমন অসুখ যেটা আগে আমরা ভাবতাম যে এই অসুখটা হলে আর বাঁচছে না। তো যাই হোক, ভগবান ঈশ্বর যেটা দেবেন সেটা তো মেনে নিতেই হবে। শুধু প্রার্থনা করি যেন কষ্ট না পায় ঠাকুর, কষ্ট দিও না। এই অসুখের যে মারাত্মক কষ্ট, সেই কষ্টটা যেন না পায়। সারা জীবন সবার জন্য করে এসছে। এমনকি আমার বাড়িতে আমার ছোট ননদের যখন বিয়ে হয়, তখন ও এসেছিল আমেরিকা থেকে। ওরা হয়তো ভুলে গেছে, কিন্তু আমার মনে আছে 3 দিন ধরে সমানে কীভাবে কাজ করে গেছিলো আমাদের সঙ্গে। এবং আমার তখন বড় ননদের 2টো বাচ্চা ছোট, এবং আমার বাচ্চা চুম্পা, 3জনকে সমানে খাওয়ানো দাওয়ানো, চান করা, সব কিছু করতো। তারপরে ঘাড় বুঝে বসে অত তত্ত্ব আমরাও সাজিয়েছিলাম, কিন্তু পরের দিন সকালে ও নিজে সমস্ত সাজিয়ে গেছিল। কিন্তু কেউ এগুলো মনে রাখে না। যেহেতু ও আজ খুব অসুস্থ বলেই আমার মনে পড়ছে, আমিও ভুলে গেছিলাম যে মানুষ তো স্বার্থপর হয়, কাজটা হয়ে গেলে আর কেউ মনে রাখে না। মনে রাখার দরকারও নেই। অবশ্য ধর্ম এটাতে বলে কিনা জানি না যে উপকারীর উপকার ভুলে যেও। ধর্মে অনেক বড় বড় কথা শুনি, কিন্তু ওকে কেউ কোনোদিন বলা তো দূরের কথা। যখনই আমেরিকা থেকে আসতো আমার শ্বশুরের জন্য প্রচুর জিনিসপত্র নিয়ে আসতো। তো উনিও শাড়ি দিতেন একটা দামি, যেহেতু ও নিয়ে আসতো, উনি সেই জন্য একটা শাড়ি দিত, দামি শাড়ি দিত। যাই হোক, আমার জীবনের একজন অন্যতম মায়ের পরবর্তী বলে যদি কিছু থাকে, যে জায়গাটা, সেটা আমার দিদি। এবং যেভাবে দিদি আমার জন্য করে গেছে, তার আমি তো অকৃতজ্ঞ নই। আমি সেটা ভুলতে পারব না। আমার বাবা বলতেন, গীতায় লেখা আছে সবাইকে ক্ষমা করো, কিন্তু অকৃতজ্ঞকে কখনো ক্ষমা করো না। তো অকৃতজ্ঞ হওয়াটা কিন্তু ভীষণ একটা পাপের জিনিস। তুমি কাজের বেলা কাজটা নিলে, তারপরে অকৃতজ্ঞ তাকে ভুলে গেলে, আজকের দিনটাই শুধু আজ হয় না, কালকে বলেও একটা দিন থাকে, ভবিষ্যতেও একটা দিন থাকে। আজকে আমি এই করছি সেই করছি মানে সেটাই সব নয়। অনেক উঁচুতে উঠে গেছে তো কি হয়েছে?
তা বলে মানুষকে মানুষ ভাববে না? তারা যাদের সাথে রক্তের সম্পর্ক, আমি না হয় পরের বাড়ির নই, তাদেরকে একবারে ভুলে যাবে? তাদের নামে যা ইচ্ছে বলে যাবে কিছু না জেনে শুনে? অন্ধকারে থেকেও দেখতে পাও? আমি তো অন্ধকারে ছিলাম এদিকে। এর উত্তরটা যেদিন দিতে পারবো সেদিন আমি শান্তিতে মরতে পারবো। এবং এর জন্য যারা বলেছে যে আমরা জানতাম আগে থেকে, সেটাও যে কত বড় মিথ্যে কথা, সেটাও একদিন প্রমাণ করে যাবে। কোনো একটা ঘটনা কি বলবো, আমি কবিতা বলবো না গল্প বলবো? একটা গল্পই বলি। হ্যাঁ, সেই ডায়েরিটা, গল্পটার নাম। উফ, কতদিন পর তোমার সাথে দেখা হলো অজয়দা। তোমার সাথে যাই বলো, এই পরিপাটি কোটটাই পরা চেহারাটা যায় না। এখনো তোমার কথা মনে হলে চোখের সামনে ভেসে ওঠে মোটা চশমার আড়ালে দুটি গভীর কালো চোখ। হয়তো একটি ডায়েরি হাতে, একটি ডায়েরি, আর বুক খোলা জামার পকেটে ফাউন্টেন পেনটা উঁকি মারছে। হনহন করে হেঁটে চলেছ কি এক গভীর ভাবনাকে বুকে নিয়ে। আচ্ছা, তোমার এই পরিপাটির পোশাকের অন্তরালে সেই পাগলা কবিটা কি এখনো লুকিয়ে আছে, নাকি তাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছ? আমার বুকের মাঝে তোমার কবিতারা আজও শব্দ ছড়ায়। রাত কখন যে গভীর হলো, মিশে গেল আধার ভোরের অন্তর মিলে। তুমি এলে না তো। তোমার কি মনে আছে এই কবিতাটা তুমিই লিখেছিলে সেদিন? মিশে গেল আধার, রাত কখন যে গভীর হলো, মিশে গেল আধার ভোরের অন্তর মিলে। তুমি এলে না তো। এই কবিতাটা সেদিন তুমিই লিখেছিলে। হই হই পড়ে গেছিল কলেজ প্রাঙ্গণে সেদিন। সবাই মগ্ন হয়ে শুনেছিল তোমার স্বপ্নকে কবিতার ছন্দের মধ্যে দিয়ে। আমি যখন বৈশাখী পূর্ণিমা রাতে একটু নির্জনতার জন্য একলা ছাদে দাঁড়াই, এসে বুকের গভীর থেকে ভেসে আসি সেই সুগভীর কণ্ঠস্বর। কি কথা বলবো বলে এসেছিলাম নির্জন পথ ভেঙে। তুমি রইলে আড়ালে লজ্জার লালিমা মেখে। তবে বলবো কাকে, সে যদি সামনে না আসে? না বলা কথাটাই তাই থেকে গেল মনে, বলা হলো না। তোমার সেই না বলা কথাটা কি আছে তোমার বুকে এখনো সযত্নে রাখা, নাকি হারিয়ে গেছে জীবন প্রবাহে কালের পরিবর্তনের সাথে? জানা হলো না। শুধু জানতে চেয়েছিলাম সেই ডায়েরিটা কোথায় গেল। আধুনিক সমাজের মোড়কে ঢাকা তুমি। বললে কোন ডায়েরি? ও, সেই ডায়েরিটা কবে ফেলে দিয়েছি। ওসব ছিল ছেলে বয়সের পাগলামো। আমার দিকে না তাকিয়ে চলে গেলে রঙিন গেলাস হাতে নিয়ে বইয়ের সাথে নাচ করতে করতে। আমার বুকের এতদিনের সযত্নে রাখা ডায়েরিটাকেও কি যেন নিমেষে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। হঠাৎ সম্বিত ফিরল স্বামীর ডাকে। আমার কাঁধে হাত দিয়ে বলল, চলো, বাড়ি যেতে হবে। আমিও যেন পরম ভরসায় ওর হাতে হাত রেখে বললাম, হ্যাঁ চলো। এটা কবিতাই, ঠিক গল্প না, গদ্য কবিতা যাকে বলে আর কি। মানে গলাটা ছেলেদের মতো দিন দিন হয়ে যাচ্ছে।
আর একটা কবিতা পড়ছি, গোপন অন্তরালে বলি। জীবন বয়ে চলে নদীর মতো, কোথাও থামে না, নোঙর ফেলে না। বাঁকে বাঁকে থেকে যায় কত কথা, কত ব্যথা, কত গান, কত কবিতা। তাই নিয়ে এগিয়ে চলে জীবনের প্রতিটা দিন। আমাদের দিন, আজকের দিনটা হয়ে যায় কালকে দিনের ইতিহাস। কবে পড়া, ঝরে পড়া আমজাম বকুলের পাতার মতো জীবনের এক একটা দিনও খসে পড়ে ক্যালেন্ডারের পাতা থেকে। এই ঝরে পড়ার অন্তরালে থেকে যায় অনেক না বলা কথা, যা কোনোদিন কাউকে বলতে চেয়েও হয়নি বলা, কিন্তু কথাটা থেকে গেছে জীবনের একান্ত গোপন নির্জন অন্তরালের এক কোণে। মাঝে মাঝে হয়তো গোপন অন্দরের তালা খুলে দেখি একান্ত অন্তরালে থাকা সে না বলা কথাটার কিশোর বাজে না। এখনো তো সেই না বলা কথাটার সুর, তাল, লয়, ছন্দ সবই একই আছে। শুধু বলা হয়নি তাকে, যাকে বারবার বলতে চেয়েও হয়নি বলা, থেকে গেছে হৃদয়ের গোপন অন্তরালে। থাক না একান্ত অন্তরালে, যা শুধু আমার, একান্ত আমার হয়ে থেকে যাক গোপন অন্তরালে। ঠিক আছে, আজকের মতো এখানেই।